এই দেশের মানুষ বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে জোর করে ক্ষমতায় যায় নাই, কোনো কনস্পিরেসি করে ক্ষমতায় যায় নাই, ষড়যন্ত্র করে ক্ষমতায় যায় নাই, মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে। মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে। বিএনপি সেটাই বিশ্বাস করে। এই 5ই আগস্টের পরে আপনারা সহ সকল দল বলছিলেন বিএনপিকে যে আজকে জাতীয় সরকার গঠন করে বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য, কিন্তু আমার নেতা তারেক রহমান বলেছে যে না, আমরা চাই একটা নিউট্রাল গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যদি আমাকে রায় দেয় আমি রাষ্ট্র ক্ষমতায় যাব, এর আগে আমি যেতে চাই না। তার মধ্যে দিয়ে হয়ে গেল এখন বিএনপি এই করছে, বিএনপি ওই করছে, বিএনপি এইটা করছে। এরা ধোয়া তুলসী পাতা, এরা কিছু করে নাই। এরা যে পশ্চাৎ দিয়া বাতাস বাইরে এটা গন্ধ নাই, খালি বিএনপিটাই গন্ধ। আজকে এই হলো অবস্থা। তো সেই কারণে বলবো আজকে দেশটাকে রক্ষা করা যায়। আজকে দেশের মানুষকে আপনি অশান্তিতে রাখছেন। নির্বাচন আর 3-4 মাস পরে এখনো এমন অবস্থা সৃষ্টি করছেন যে মানুষ আজকে প্রশ্ন করে 22 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কেন আপনি এই সংখ্যার মধ্যে রাখছেন? মানুষকে যদি অস্থির অবস্থায় রাখেন, একটা মানুষ যদি অস্থির থাকে, তার প্রেশার যদি বাড়ে, এই মানুষ কি সুস্থ থাকতে পারবে? আজকে দেশটাকে অসুস্থ করে দিচ্ছেন, আজকে দেশটাকে অসুস্থ করে দিচ্ছেন। লাভ কি আপনার? দেশটাকে অসুস্থ করছেন কেন? আজকে দুই ভাবে নির্বাচন চান। একটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ। আমরা বলছি ঠিক আছে, আপনি গণভোট চান, আমরা প্রথম রাজি হই নাই, তারপর বলছি সবাই যেহেতু চান ওকে ঠিক আছে আমরাও রাজি আছি, কিন্তু আমরা বলছি ভাই এই হাজার হাজার কোটি টাকা খরচ করেন না, একদিনেই 2টা ভোট করেন। আমরা খারাপ কি বলছি? হাজার হাজার কোটি টাকা, এই কোটি টাকা কি হাজার হাজার কোটি টাকা আপনি ইসলামী ব্যাংক থেকে দিবেন না আপনার পকেট থেকে দিবেন? তাহলে মানুষের পকেট থেকে যাবে, সেই চিন্তা ওনারা করেন না। দেশের অর্থনীতির অবস্থা খারাপ, বিদেশ থেকে কোনো এই দেশে ইনভেস্টমেন্ট আসতেছে না। প্রতিটা রাষ্ট্র বলে দিছে নির্বাচিত সরকার ছাড়া তারা কোনো এই দেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করবে না।